হাতের মধ্যে সুরসুরি দিচ্ছে। এটা কি সাপ নাকি? বাপরে না। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এই জায়গার কাছে সব ফেল। এমনই একটা নির্জন নিরিবিলি একটা সমুদ্র বিচের একটা অফবিট লোকেশানে এমন একটা মৎস্যজীবীদের গ্রাম রয়েছে যেখানে বিঘার পর বিঘা জমি জুড়ে খালি মাছের ফার্মিং করা হয়। এমনকি বকখালি সমুদ্র বিচে যেসব মাছগুলো আমরা খাই সেগুলোও কিন্তু এখান থেকেই সাপ্লাই দেওয়া হয়। প্রতিদিন সকালে বড় বড় ট্রলারে করে মাঝ সমুদ্র থেকে ধরে আনা মাছেদের আনাগোনা তো লেগেই থাকে। এছাড়া পাইকারি দরে এখান থেকে মাছ কিনে নিয়ে যাওয়ার সুযোগ তো রয়েছেই। এই জায়গাটা পড়ছে হরিপুর এবং লালগঞ্জ সি বিচের ঠিক মাঝামাঝি জায়গায়, যেটা কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে এবং বকখালি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। আগের পর্বে আমি দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে লালগঞ্জ সি বিচে আমি এসে পৌঁছেছিলাম, তার সাথে ঘরে বাইরে রিসোর্টে রাত্রি যাপন, খাওয়া দাওয়া আরও অনেক কিছু শেয়ার করেছিলাম। এটা তার 2 নম্বর পর্ব। আগের পর্ব অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে এই পর্বটাকে আমি দুভাগে ডিভাইড করে দিয়েছি। আজকে তাহলে শুরু করি আজকের নতুন মৎস্যজীবীদের গ্রাম লালগঞ্জ কিংবা লয়ালগঞ্জ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার নতুন দ্বিতীয় সকালে আপনাদের সবাইকে স্বাগত। এখন এমন টাইমে ঘুম থেকে উঠেছি আর এই বিচে আসছি। এখন বড় বড় ট্রলারগুলো সব আসছে মাছ ধরে নিয়ে, মাথায় করে এই ধরনের মাছগুলোকে নিয়ে যাচ্ছে। তো এখানে আরও প্রচুর ট্রলার আছে। এই দূরে পুরো ঘন কুয়াশার মধ্যে থেকে দেখুন কালো কালো খালি ট্রলারের মাথাগুলো খালি দেখা যাচ্ছে। এই দিকেও রয়েছে। আর কি সুন্দর দেখুন, এখান থেকে সানরাইজটা দেখা যাচ্ছে, একদম লাল সূর্য। আর এখান থেকে দেখুন প্রচুর এখানে ট্রলার, মানে ট্রলারের শেষ নেই। দূরে দূরে যদি ভালো করে যদি খালি চোখে যদি লক্ষ্য করা যায় প্রায় গোটা 30 ট্রলার দেখতে পাওয়া যাচ্ছে এই দিক থেকে, পুরো এই দিকের মাঝখানে। সকালের কুয়াশা ভরা বীচ, দারুণ লাগছে। সকাল সকাল এখানে যে মাছগুলো ট্রলারে করে ধরে আনা হয়, এই যে দেখুন এখানে সব কাঁচা সব মাছগুলো সব এখানে শুকনো করার জন্য এখন সব ঝুলিয়ে রাখছে। এই ট্রলারগুলো 3 দিন 4 দিন করে সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে যায়। তারপর সকালের এই 6টা থেকে 7টার সময় ফিরে আসে লালগঞ্জ থেকে হরিপুর সি বিচের এই মাঝখানের এই জায়গাতে। সবথেকে ভালো সময় হলো 6টা থেকে 7টার মধ্যে যদি পৌঁছতে পারেন। হ্যাঁ অবশ্যই আসবে, সবাই দেখতে পাবে, সবাই। পুরো গাড়ি গাড়ি মাছ যাচ্ছে এইরকম 2 চাকায় করে মাছগুলোকে নিয়ে যাচ্ছে, আড়তে নিয়ে গিয়ে সোজা ঢালবে। এখানে একটা প্রজাতির মাছ দেখলাম যেটা বলছে এটা সঠিক উপায়ে যদি না খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের মধ্যে মানুষের বিষক্রিয়া ঘটতে পারে এবং খুব সহজেই মারাও যেতে পারে। এই যে এই মাছগুলো দেখুন এখন ঢালা হবে। এটা কি সাপ নাকি? এটা 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 নড়ছে, বাপরে না, আমাদের ওখানে এগুলো পাওয়া যায় না। এগুলো গুলে মাছ না? দেখো বন্ধুরা, এটা কিন্তু সাপের মতো নড়ছে, এটাই মাছ। এই দেখো, এই যে সেই মাছটা এখানেও আছে যেটা ওখানে দেখেছিলাম। কামড় টামড় দেয় না, এগুলো বড় হয় না, এরকম সাইজ হয়। দেখতে কিন্তু দারুণ লাগছে, হাতের মধ্যে সুরসুরি দিচ্ছে। চিংড়ি মাছের কত রকম প্রজাতি আছে দেখো, এখানে একটা সাদা, একটা কালো, কত রকম মাছ। কোন মাছটার কি নাম জানি না। আর এখানে দেখুন, বাহ, এখানে এই যে এইগুলো হচ্ছে লোটে মাছ, যেগুলো শুকনো করা হয়। এই এত বড় বড় এগুলো সব শুকিয়ে কাট হয়ে যায় যখন মানে শুকনো করে ওখানে, এগুলো বাজারে আমরা খাই। এটা কি? এটা 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 ওটা পাতাল চিংড়ি। এটাও চিংড়ি বন্ধুরা? হ্যাঁ, খায়। এটা কি? পাতাল চিংড়ি। আসছে বাইরে থেকে, আমরা অন্য জায়গা থেকে সামনে থেকে দেখছি। আচ্ছা, এটা তো পমফ্লেট মাছ। এটা পমফ্লেট, বিশাল বড়। দেখো কত বড় পমফ্লেটটা। লেজটা ধরো, লেজটা ধরে তোলো। এটা তো মাছ, ওইটাকে বড় করা যাবে। এটা পমফ্লেট। এত বড় পমফ্লেট কিন্তু আমাদের ওখানে বাজারে খুব কম দেখতে পাওয়া যায়। এই সাইজটা দেখা যায়, এই সাইজটা দেখা, এই সাইজটাই পাওয়া যায়। বাইরে ওটা বাইরে, এটা আরো বড় আছে। বড়টা বাইরে, কত বড় পমফ্লেট মাছটা, এটা আরো বড় আছে। ওটা বাইরে করে। আর এটা একটা কি মাছ বলে? এটা কি মাছ বলছেন? এটা তোপসে মাছ। তোপসে। আচ্ছা, এটা হচ্ছে তোপসে মাছ। তোপসে নাম শুনেছি, এই দেখছি, যেগুলো আমরা দারুণ লাগে এগুলো। দাম আছে অনেক। না না, ওগুলো ভালো হয়। ওই বকখালি চলে যাবেন, চপ করে খাওয়া দিচ্ছে ওরা। মানে এই মাছগুলো কি প্রতিদিন ধরা হয় এখানে ট্রলার করে? একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা, অমাবস্যা না হতে পারে, পূর্ণিমাও হতে পারে। তার প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, 10 দিন ধরবে। আর বাদ বাকি দিন
শুকনো হতে কতদিন টাইম লাগে? মানে একদিক থেকে খালি করে দেওয়া হচ্ছে, একদিকে আবার হচ্ছে এইভাবে মিলে দেওয়া হচ্ছে। এখানে বিছিয়ে আজকে দিয়ে দিল, কালকে ওগুলো খালি হয়ে যাবে, ওখানে হবে আবার কালকে। বাজারে যেগুলো নিয়ে যায় সব কাঁটা ভেঙে নিয়ে যায়। শঙ্কর মাছ, ছোট শঙ্কর মাছ। মাছটা জ্যান্ত আছে। ও মাছ হট করে মরে। দুটো চোখ কেন এক সাইডে? একদিকে দুটো চোখ। ছাল তুলে দেয় দুটো। এর উপরে ছালটা ফেলে খায়? হ্যাঁ। এটা কি মাছ এটা? এটা ওইটাকে আমার লোক বলে রূপাবাতি, বাংলা ভাষায় রূপাবাতি, কেউ ছুরি মাছ বলে। এগুলো এই বড় বড় আছে, বড় বড় আছে। চিংড়ি, এগুলো কি মাছ বলে? এগুলো সব শুকনো করে যত মাছ আছে। এই মাছটা কি নাম? আমোদি কোনটা? আমোদি এটা? ওইটা এটা ওইটা দেখো এই যে মাছটা, এটা হচ্ছে আমোদি মাছ। মানে এই মাছটা ভাজা খেয়েছি কিন্তু কাঁচা দেখিনি, এই প্রথমবার দেখছি। ভাজা খেয়েছো? হ্যাঁ, কালকে খেলাম। মানে ভাজার পরে বোঝা যায় না, না কাঁচাটা এখন দেখে বুঝতে পারছি। এই যে এর মধ্যে কাঁকড়া টাকড়া সব আছে। এই যে কাঁকড়া, ওই কাঁকড়া খেতে নেই। এটা কোন কাঁকড়া? এটা পিছনে ডিম আছে। পেছনের ডিম আবার? এটা লজ্জাপতি কাঁকড়া। আচ্ছা, তাহলে এটা হয়তো না, ছোট হয়তো। মানে সেগুলো অনেক বড় বড় হয়, এত বড় বড় হয়। এই একটা কি মাছ? তোমরা মাছের নাম জানো নি? আমরা মাছের নাম জানি সব। তোমরা এখানে থাকো, এখানে রেগুলার এখানে কাজ করো, তোমরা জানবে না কে জানবে? করে এখন প্রচুর মাছ এখন হচ্ছে ধরা হচ্ছে, সব নিয়ে আসছে কাঁধে করে বয়ে বয়ে নিয়ে এসে এখানে সব ঢালছে। এই মাছগুলো সব শুকনো করা হবে, তারপর এখান থেকে সব আলাদা আলাদা করে এগুলো সব বাজারে সব বিক্রি হয়। এখন যেই জায়গাটা এসেছি এটা হচ্ছে হরিপুর সি বিচের সামনে। এই যে দেখছেন হরিপুর সি বিচ, আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে। আর এই জায়গায় এখানে মাছের এখানে ফার্মিং কীভাবে হচ্ছে দেখুন, শুটকি মাছের ফার্মিং। প্রচুর মানুষ কাজ করছে, কয়েকশো মানুষ এখানে কাজ করছে। গ্রাম থেকে অনেক দূরে যারা শহরের কোলাহলে থাকে তারা তো অনেকে জানেই না যে কোন মাছের কি নাম। এখানে আসলে কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে। একটা মাছ চেনা, তারপর খুবই কম দামে একদম পাইকারি মূল্যে এখান থেকে মাছ কিনে নিয়ে যাওয়ার সুযোগ। মানে দূরে এখানে যে সব ট্রলারগুলো আছে এগুলো সব সমুদ্রের দিকে চলে যায়, মাঝ সমুদ্রের দিকে। ওখান থেকে সব মাছগুলোকে ধরে নিয়ে আসা হয়, তারপর এখানে বাছাই করে এখানে সব শুকনো করা হয়। এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে সব লোটে মাছ বলছে। এগুলো মানে একদম লাইন ধরে সব ঝুলছে, আর বাকি আরও সব মাছ ওখানে শুকনো করছে নিচে সব বিছিয়ে। আর এখানে অনেক মানুষ মানে এই মাছের ফার্মিংয়ে মানে থাকে, এখানে কাজ এটাই হচ্ছে এখানে মানুষের হচ্ছে জীবিকা। এই যে লালগঞ্জ, যেটা আমরা লাল কাঁকড়ার বীজ বলে থাকি, আসলে এটা কিন্তু শুটকি মাছ মানে এখানে ফার্মিংয়ের জন্য বিখ্যাত। এই বৃহৎ বড় শুটকি মাছের ফ্যাক্টরির মধ্যে একটা অচেনা মন্দির দেখতে পেলাম। 5টা মূর্তি রয়েছে ভেতরে, কিন্তু কোন ভগবান এটা জানি না। এখান থেকে বাইরের দেশে কিন্তু মাছ চালান করে দেওয়া হয়। এই যে শুটকি মাছ দেখছেন, আমাদের পশ্চিম বাংলায় একমাত্র কলকাতা 2-24 পরগনা ছাড়া উত্তরবঙ্গের কিছু মানুষ এই মাছ হচ্ছে খান। এছাড়া বাংলাদেশে এই মাছ খাওয়ার প্রচুর বড় একটা চল রয়েছে। এখান থেকে বাংলাদেশে সোজা এক্সপোর্ট করে দেওয়া হয় এই শুটকি মাছগুলো। আমরা অনেক বাঙালি রয়েছি যারা শুটকি মাছের নাম শুনলেই নাকে হাত। কোথায় শুটকি মাছ লাভারেরা? এই যে দেখছেন এখান থেকে শুটকি মাছের আড়ত শুরু হচ্ছে, একদম এই পজিশনটা থেকে লম্বা একদম যত দূর চোখ যায় এই সমুদ্রের এই বিচের তীর বরাবর সব কিন্তু শুটকি মাছের ফ্যাক্টরি। বিভিন্ন রকম মাছ এখানে পাওয়া যাচ্ছে। এই সামনে এগুলো লোটে মাছ ঝুলছে, তারপর আরও মন ভোলা আছে, আরও সব বিভিন্ন রকম সব মাছ আছে। সব মাছের আমি নাম জানি না। ভেতরে এত তীব্র গন্ধ যে ভেতর থেকে ছুটে বেরিয়ে চলে এসেছি। গন্ধে যাই হোক, খেতে কিন্তু দারুণ হয় যদি রান্না করার প্রসেসটা ঠিক থাকে। আমরা একদম লালগঞ্জ সি বিচ থেকে একদম হরিপুরের সি বিচ পর্যন্ত প্রায় 40 মিনিটের মতো হেঁটে গিয়েও এই মাছের ফার্মিং মানে দেখা শেষ হয় না। যার জন্য বলছিলাম দীঘা কিংবা তাজপুর, শঙ্করপুর সব কিছু ফেল, এত বড় জায়গা। এখানে আসলে আরেকটা জিনিস কিন্তু লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে লাল কাঁকড়া। কিন্তু এই লাল কাঁকড়া দেখার সঠিক সময় সকালে না, বিকেলে। তাই বলবো লালগঞ্জ ঘুরতে আসলে একটা দিন এখানে থাকার চেষ্টা করবেন। তাহলে আজকের ভিডিওটা কেমন হলো সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। পরে আবার এই ধরনের নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।